দশহরার পর দিন দেবোত্তরে আলোকসজ্জা দেখতে গিয়ে দেখা হয়ে গেল টেডি বিয়ারের সঙ্গে। এখানে আমরা টেডির সাথে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এবং এখানকার আলোকসজ্জা তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাকে চেনো না তাদের জন্য, হে গাইস, দিস ইজ জীবন অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিন্স জীবন ব্লগ। সো কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম দশহরা উৎসব এই ভিডিওটা, তো তোমরা এটাতে প্রচুর সাপোর্ট করেছিলে। আর যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। তো আজকে আর মেলার দিকে যাব না, আজকে সজে যাব দেবোত্তর, কারণ ওখানে আলোকসজ্জা করা হয়েছে। তো সেখানকার লাইট প্রদর্শনী কীরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানটাতে দেখতেই পাচ্ছ টুনি বাল্ব দিয়ে কত সুন্দর একটা ভিউ ক্রিয়েট করেছে, খুব সুন্দর দেখতে। দেন চলে গেলাম যেখানে ঢোকা হচ্ছে মেন গেট সেখানটাতে। তো দেবোত্তরে আমরা প্রবেশ করে গেছি। প্রথমেই আমরা দেবোত্তর দিকে যাব না, দেবোত্তরের পাশে রেখে আমরা চলে যাব তার পাশেই যে রয়েছে আমাদের শিবের একটা মন্দির। তো সেই শিবের মন্দিরে আমরা এখন যাচ্ছি। তো দেবোত্তরে তোমাদেরকে কিছু ক্লিপস দেখিয়ে দিলাম আগের থেকেই। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা ক্লিপস নিয়েছি, এটা টুনি বাল্ব থেকে। এখনকার এগুলো ট্রেন্ডে খুব চলছে, আমি ইনস্টাগ্রামে রিসেন্ট দেখলাম। আর তোমরা একবার দেখেই নাও বাইরে থেকে পুরো ভিউটা। এখন ভিতরে ঢুকবো না, কারণ যাবো এখন মহাদেবের মন্দির থেকে বেরিয়ে এসে এখানটাতে আসবো। সো আমরা এখন যাচ্ছি মহাদেবের মন্দিরের রাস্তায়। আর তোমরা দেখতেই পারছো আমরা দেবোত্তর থেকে বেরিয়ে গেছি। তো এখানেও কিছু মানুষ এসেছিল মহাদেবকে প্রণাম করতে এবং দর্শন করতে। আর এখানে দেখতেই পারছো মহাদেবের যে সার হয় সেটা এখানে রয়েছে। মহাদেবকে প্রণাম করার পর আমরা চলে গেলাম দেবোত্তরের উদ্দেশ্যে। তো আমরা দেবোত্তরে এখন ঢুকেই পড়েছি, তোমরা সেটা দেখতেই পারছো। এখানকার আলোকসজ্জা কীরকম লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এখানে দেখতেই পারছো কত মানুষ এসেছে এটা দর্শন করার জন্য, কত মানুষ সেলফি তুলছে। আর এই ফুলগুলোকে কত সুন্দর লাগছে লাইটে সেটা তোমরা দেখতেই পারছো, এগুলো অরিজিনাল ফুল। আর এখানে আরও ভিতরে ঢুকে গেলে দেখা যাবে যে এখানে একটা মঞ্চ রয়েছে। এই মঞ্চে এর দিন মানে দশহরার পরের দিন এখানে ডান্স হয়েছিল। তো সেদিনকার ভিডিও খুব শীঘ্রই আসছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে গণপতি বাপ্পার একটা মূর্তি এখানে রয়েছে, এখানটাতে সবাই ছবি তুলছিল, আমিও কিছু ছবি তুলেছি গাইস। আর এখানে দেখতেই পাচ্ছ খেজুর গাছের নিচে এইভাবে সবাই ছবি উঠছে। এখানে আমার কিছু বন্ধুরা ছবি উঠছিল, আর এদেরকে তোমরা দেখতে পারো ফিস্টি কেলেঙ্কারির এই ভিডিওটাতে। এই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন কিছু ব্লগ ভিডিও তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারি। আর তোমাদের বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে রিলসও বানাই, তোমরা রিলস সেকশন শর্ট সেকশনে যেয়ে তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ যে যার সেলফি ছবি তুলতে ব্যস্ত। আর আমি চলে গিয়েছিলাম এই ট্যাডিটার সাথে একটু হ্যান্ডশেক আর একটু হাগ করার জন্য। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাইং কিস দিচ্ছে। দেন আমিও একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম, আর আমার বোনও এখানে একটা ফ্লাইং কিস দিয়ে দিল। দেন ট্যাডি নিজের মতো করে কিছু পোজ দিতে লাগলো। তো আমার এই পোজগুলো খুব ভালো লেগেছে, আর ওকে শুধু বলতেই লাগলাম তুমি এবার ফ্লাইং কিসটা আবার দাও, তোমার ফ্লাইং কিসের ধরনটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়েও এসেছি। আর মনসার মন্দিরটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম, এর আগের ভিডিওতে দেখানো হয়নি, সিংহাসনে মা মনসাকে তোমাদেরকে দেখানো হয়নি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো সবাই।